আসসালামু আলাইকুম। তো আজকে ফাইনালি চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় উপজেলা বাঞ্ছারামপুর। তো আসলে আপনারা সকলে জানেন প্রিয় বাঞ্ছারামবাসী যে আমাদের বাঞ্ছারামপুর কিন্তু সাপ্তাহিক একটি হাট বসে, আর সেটা হলো গিয়ে রবিবার। তো আজকেও সেই হাট বসার দিন। তো বন্ধুদের সাথে আসলাম একটু বাজারটা ঘুরে দেখার জন্য। আর এটা হলো গিয়ে কবুতরপট্টি আর কি। এখানে সব কবুতর, হাঁস, মুরগি এরকম আর কি পশু পাখি বেচা বিক্রি হয় এখানে। তো আসলে কবুতরের দাম জিজ্ঞেস করলাম, আসলে অনেক দাম চায়। তো সব জিনিসের দাম এখন ঊর্ধ্বগতিতে আর কি বলা চলে, যে কবুতরের দিক দিয়ে আর কি কবুতরের অনেক দাম। পরে দেখলাম কবুতরের যে আদারের কথা জিজ্ঞেস করছি, খাবারের কথা, ওইটাও চাইদি অনেক দাম। আর আসলে মানে এই রবিবার একটা দিন মানে বাঞ্ছারামপুর প্রচুর ভিড় থাকে। আমাদের বাঞ্ছারামপুর বাজার, আর এটা তো সপ্তাহে একটি হাট, আর ওই কারণে ভিড়ও অনেক বেশি। তো সবাই এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত। আর এখন প্রায় দুপুরবেলা হয়ে গেছে আর কি, এই 12টা সাড়ে 12টা বাজে। তো এখন একটু ভিড়টা একটু বেশি, অনেক মানুষ। আর আসলে এটা হলো গিয়ে একটি পাকা রাস্তা, আর পাকা রাস্তার মধ্যে এখান দিয়ে কিন্তু গাড়িও যাতায়াত করে, আর গাড়ি অনেক যানজট লাগা যায়। কারণ এই দেখা গেছে যে রাস্তার মধ্যেই রাস্তা দখল করেই দোকানপাট বসিয়ে দিয়েছে, ওই কারণে রাস্তার মধ্যে যানজট লেগে যায়। তো এখানে শুধু হাঁস বিক্রি করা হয়, আর নানা রকমের হাঁস, দেশি হাঁস, পরে রাজা হাঁস, আর এরকম। তো আমরা এর দাম জিজ্ঞাসা করলাম। এর দাম চাচ্ছে দুটি হাঁসের দাম মানে এক পিস 900 টাকা, দুইটি 1800 টাকা দাম বলছে। আর আসলে হাঁসগুলোর ওজন ভালোই, কিন্তু আমিও আমার মতো করে বলছি, কিন্তু দিচ্ছে না হাঁস। আসলে একটি হাঁস 900 টাকা করে বলা হয়েছে, তারপরেও দিচ্ছে না। মানে 900 টাকা করে বলা হয়েছে, 1800 টাকা। তো আমি বলে দিয়েছি আমার মতো করে, দুইটা 600 টাকা বলছি আর কি, দুইটা 1200 টাকা বলছি, কিন্তু দেয় না। পরে লাস্ট দুইটা 1300 টাকার মধ্যে গেছি, তাও দেয় না। তো কি আর বলবো। তো আর মানে মহিলা মানুষ সবসময় একটু বেশি বুঝে, জানেনি তো দাম। আসলে ঘোটার দরদাম করলাম, দাম জিজ্ঞাসা করলাম। এটার দাম চাচ্ছে 1,45,000 টাকা আর কি। তো আসলে আমার কাছে দাম অনেক বেশি লাগে। আর এখন কিন্তু
আসলে আজকেও দেখলাম যে অনেক গরু আসছে, শুধু ইন্ডিয়ান গরু, আর অনেক ট্রাক ভর্তি গরু আসছে বাজার। আর বাজার কিন্তু আজকে অনেক গরু, এই যে গরু রশি ধরে দাঁড়িয়ে আছে, মানে গরু বাঁধার মতো ওইরকম জায়গা নেই, আগে ছিল কিন্তু এখন নেই। তো ছোটোবেলা অনেক আসতাম এই বাজারে, আগে তো নৌকা দিয়ে আসতাম, এখন আর নৌকার চল নাই, আর নৌকা আসেই না, সব রাস্তা মানে সব খাল বিল ভরে গেছে, কচির পানা দিয়ে পড়ে গেছে, বড়টো করে ফেলছে অনেক দিক দিয়ে। তো এখন সব গাড়ি দিয়ে আনে, থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ানই গরু, যে সব ইন্ডিয়ান গরু। এখানে বাইরে কাপড়ের দোকান নিয়ে বসে আছে চাচা দেখা যাচ্ছে, আর এখানে হলো ঢাম, আর এখানে শুধু ডামি বেচা বিক্রি হয়। আর ইতিমধ্যে চলে আসছে আমরা এই ছাগলের বাজারে, আর এখানে কিন্তু শুধু ছাগল বিক্রি হয়, মানে আলাদা আলাদা আর কি, মানে একদিকে ছাগল, একদিকে গরু, একদিকে হাঁস মুরগি কবুতর, এরকম আর কি, আলাদা আলাদা করে সব জিনিসই। তো এখানে সব ছাগল বিক্রি করা হচ্ছে, আর এই ছাগলটার দাম 18,000 টাকা বলছে আর কি। তো ক্রেতা ভাই দেখলাম যে 12,000 টাকা বলছে, 18,000 টাকা, আর কই বলছে 12,000 টাকা, তো আর বিক্রি করা হয়নি। এটা পুরোটাই ছাগল ভেড়া এরকম আর কি বিক্রি চলতেছে এখানে। এখানে দেখেন কামার ভাইরা কিভাবে একটা কুড়াল প্রস্তুত করতেছে। আসলে এটা কিন্তু অনেক আদিকালের এই পদ্ধতি, যে কিভাবে এটা বাতাস করতেছে, বাতাস করে আগুন এরকমভাবে ধরে রাখছে। এখানে কিন্তু এখন চাষবাসের সময় নাঙ্গল অনেক সময় অনেকে আসছে এখানে নাঙ্গলগুলো করার জন্য, ঠিকঠাক করার জন্য। আসলে কামার কুমার ভাইরা কিন্তু এসব কাজ আবার ভালোই পারে, কারণ এইসব কাজে মানে তাদের কাজে এগুলো আর কি। আর এটা হলো গিয়ে শুটকির বাজার, আর এখানে কিন্তু শুটকি বিক্রি করা হয়। আর এই পল্লীতে আসলে শুধু শুটকি পাবেন, আর একটু পরে এই যে সবজি, নানান ধরনের সবজি, হরেক রকমের সবজি, পরে ফলমূল, এটা আবার আলাদা পড়তি। এখন কিন্তু কাঁঠালের মৌসুম না, তারপরে দেখেন কি সুন্দর কাঁঠাল, আর এই কাঁঠালের ভিতরে নাকি আবার কোষও আছে যেটা বললো, কিন্তু এই কাঁঠাল ওইরকম স্বাদ হবে বলে আমার মনে হয় না। তো এখানে নানা ধরনের সবজি, আর আজকে জানেন যে সাপ্তাহিক একটি বাজার, আর সাপ্তাহিক বাজার বলে আজকে কথা। আর বাজার প্রচুর ভিড়, আর নানা রকমের সবজি, শীতকালীন সময় এখন তো সবজি ফসলের সময়, ওই কারণে বাজারে অনেক সবজি উঠেছে। আর একটু সবজির দামটা একটু নাগালের ভিতরেই, সবজি এগুলা দাম
আছে নিয়ন্ত্রণের ভিতরেই। আর অন্যান্য জিনিস আসলে ঊর্ধ্বগতি, সব জিনিসের দিন মানে দাম বাড়তি। তো আসলে একটি ভাই আমাদের ভিডিও দেখে বললো যে ভাই আপনার পেজের নাম কি, তো পেজের নামটা বলে দিলাম, এমডি পাবেল, আর একটি হলো আমার পাবেল আহমেদ। তো আসলে আমার বন্ধু ওনাকে ভিডিওটা দেওয়া নিয়ে ব্যস্ত, আমার পেজটা, তো পেজ দিতেছে আর আমি এখান থেকে ভিডিও নিচ্ছি। তা আসলে ভালো লাগলো, দীর্ঘদিন পরে বাজারে এরকম একটি ভিডিও নিলাম, আসলে অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে আজকে দিনটা।
এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। বাড়িতে চলে যাব, সময় হাতে খুব কম, কারণ দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে হবে। এটা হলো আমাদের বাহির চলে গাড়ি। এখান থেকে ফেরিঘাট যাতায়াত করে সব গাড়ি। ফেরিঘাট বলতে নানান জায়গায় যাতায়াত করে এই গাড়ি। কিন্তু দেখা যাচ্ছে যে আলতা দিয়ে আমরা মাছ ধরি, এই আলতা আর কি। তো আজকে আমাদের বাঞ্ছারামপুর বাজার, সাপ্তাহিক যে বাজার, এটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। তো এ হলো আমার বন্ধু আবু কালাম, তো ওকে আজকে সাথে নিয়ে এসেছিলাম। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।